হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে জুনিয়র এনটিআরের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি, যেটা কোরাতালা শিবা পরিচালনায় নির্মিত হবে। সেই ছবিটার নতুন রিলিজ ডেট একটা পোস্টারের সাথে ড্রপ করা হয়েছে এবং এই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 10/10/24, অর্থাৎ 10ই অক্টোবর 2024 ছবিটা মুক্তি পাবে। এই ছবিটার ভিএফএক্সের একটা বড় পোর্শনের কাজ বাকি, যেটার জন্য একটা সময় লাগবে, যে কারণে ছবিটার আগের রিলিজ ডেট থেকে ছবিটা সরে দাঁড়াচ্ছে। এবং এই ছবিটাকে মেকার্সরা প্ল্যান করেছিল যদি পুষ্পা 2 মুভ হয় তাহলে এই ছবিটা ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে আসবে। তবে যেহেতু পুষ্পা 2 এবং তাদের টিমের পক্ষ থেকে জানানো হচ্ছে সেটা মুভ হবে না, সেই কারণে কোরাতালা শিবা পরিচালিত এই ছবিটা আসবে 2024-এর 10ই অক্টোবর। এবং এই পোস্টারটা কেমন দেখো, এই পোস্টারটা কিন্তু খুব সিম্পল পোস্টার। এর আগে যেরকম টিজার এসেছে, যেরকম এই ছবির আগের পোস্টারগুলোর ক্রাফট প্রেজেন্টেশন ওয়াইজ অনেক হাই ছিল। এই পোস্টারটা যে খারাপ সেটা আমি বলছি না, কিন্তু এই পোস্টারের যে দিকটা লোকে হয়তো সেরকমভাবে নোটিস করবে না, সেটা হচ্ছে জুনিয়র এনটিআরের পিছনে এখানে যে মূর্তিটা আছে পাথরের, সেটাকে দেখলে খুব সাধারণত একটা মূর্তি মনে হবে, কিন্তু এটাকে মেবি এক দেবতার ইন্ডিকেশন হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সম্ভবত মহাদেব। পাথরের মধ্যে দুটো চোখ, নাক এবং কপালের তিলকটা ডিজাইন করা হয়েছে, সেটা সত্যিই খুব ভালো করে দেখলে সেদিকে আমাদের লক্ষ্য যায়। আর না হলে আমরা সেটাকে হয়তো যদি ভালো করে না দেখি তাহলে সেরকমভাবে সেটা প্রমিনেন্টও নয়, বাট সেটা এখানে ভগবানের একটা রূপ, তার ইন্ডিকেশন। তো এই ক্যারেক্টারটার মধ্যে সেরকম কোনো রেফারেন্সেস আমরা দেখতে পেতে পারি। এবং ঠিক সেই পাথরের নিচটায় আমরা যদি ভালো করে দেখি তাহলে অনেকজন মানুষকে হাতে মশাল হাতে দাঁড়িয়ে থাকতে দেখব, যাদের মাসিহা বা যাদের রক্ষা কবচ হচ্ছে এখানে এই যে ক্যারেক্টারটা, দেবারাজ যে ক্যারেক্টারটা সে। এবার যদি আমরা এর আগে যে অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখেছি সেখানে যেরকম ধরনের জুনিয়র এনটিআরের কাস্টিউম বা একদম প্রথমে যে লুকটা এসেছিল সেখানে যেরকম কাস্টিউম, এরকম ধরনের হেয়ার স্টাইল, সেটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আগের ওই যে অ্যানাউন্সমেন্ট টিজারের যেরকম ধরনের হেয়ার স্টাইল সেটা অনেক বড় ছিল এবং সেই যেরকম কাস্টিউম সেটা একটু পুরনো ছিল, পুরোপুরি ব্ল্যাকই ছিল, বাট সেটা স্টাইলাইজেশনটা একটু পুরনো। কিন্তু এখানে যেরকম ধরনের শার্টও পরে আছে, যেরকম ধরনের লুকটা, সেটার মধ্যে একটা পার্থক্য রয়েছে। তো মেবি এখানে বাবা এবং ছেলের গল্প থাকতে পারে। আমরা যদি পরবর্তী আপডেটে যাই, রণবীর সিং কনফার্ম করেছে সে শক্তিমান ছবিটা করছে। এই ছবিটা সনি ইন্ডিয়া এবং এনজি মুভিজ তারা 3টে পার্টে প্ল্যান করেছে এবং এই ছবির পরিচালক হচ্ছে বাসিল জোসেফকে, যিনি এর আগে মিন্নাল মুরলি ছবিটা পরিচালনা করেছেন। এবং মিন্নাল মুরলি আমার খুব পছন্দের একটা ছবি, নেটফ্লিক্সে আছে, না দেখে থাকলে অবশ্যই দেখো। ছবিটার কাজ 2024-এ শুরু হবে না, তার কারণ রণবীর সিং ডন শ্রেণী ব্যস্ত আছে। সেটার কাজ কমপ্লিট হওয়ার পরে তার লুক টেস্ট হবে, দেন এই ছবিটা ফ্লোরে যাবে। 2025-এ শক্তিমান ফ্লোরে যাচ্ছে, দেখার রণবীরকে কীরকমভাবে প্রেজেন্ট করা হয়। এবং এই ছবিটা 3টে পার্টে, অনেক বড় প্ল্যানিং বোঝাই যাচ্ছে, দেখার ছবিটা হয় কেমন। এর পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বিদ্যুৎ জামওয়াল একটা বড় ছবির পার্ট হচ্ছে। আমরা জানি SK23 শিবকার্তিকেয়নের পরবর্তী ছবি, যেটা আর মুরুগদাসের সাথে, সেই ছবির যা কাস্ট, এবং এই ছবিটা আশা করছে একটা ব্যাপক অ্যাকশন থ্রিলার হবে এবং আবার আর মুরুগদাস ট্র্যাকে ফিরে আসবে। শিবকার্তিকেয়ন, মোহনলাল, মৃণাল ঠাকুর এবং এই ছবিতে যুক্ত হলো বিদ্যুৎ জামওয়াল। ছবির কাস্টিং ব্যাপক, দেখার কে এখানে অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করে এবং এই ছবিটা হয় কেমন। এর অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে আমরা বহু বছর ধরে চেয়েছি দেব এবং জিৎ একসাথে কোলাবরেট করুক, ফাইনালি হয়তো সেটা হতে চলেছে। কনফার্মেশন নেই, তবে ইন্ডিকেশন সেই দিকে। অতনু রয়চৌধুরী অর্থাৎ বেঙ্গল টকিজের কর্ণধর, যিনি পরপর অনেকগুলো সাকসেসফুল ছবি অডিয়েন্সকে প্রোভাইড করতে পেরেছে। তো আমরা জানি 2025-এও বা 2024-এর এন্ডে দেবের সাথে তার আবার একটা ছবি আসবে, যেই ছবিটায় দেব এবং মিঠুন চক্রবর্তী একসাথে থাকতে পারে। এবং অনেকে এটাও মনে করছেন সেটা হয়তো প্রজাপতির সিকুয়ালও হতে পারে। তবে দেবের প্রোডাকশন হাউস থেকে থাকছে ছবিটা এবং দেব মুখ্য চরিত্রে অভিনয় করছে। এবং প্রধান দিয়ে যেরকমভাবে তারা হ্যাট্রিক গড়লো, তো আবার তারা একসাথে আসছে এবং ছবিটা তারা মিঠুন চক্রবর্তীকেও ভাবছে। এবার দেখার মিঠুন চক্রবর্তী যেরকমভাবে অসুস্থ হয়ে পড়েছেন, সব কিছু টাইম মতো কাজ শেষ হয় কি না। কিন্তু লেটেস্ট আপডেট বলছে এবং প্রযোজক সেরকম ইন্ডিকেশন করছেন যে তিনি দেব এবং জিৎকে একসাথে নিয়ে একটা প্রজেক্ট করতে চান। এবং সব ঠিক থাকলে যে প্রজেক্টটার কথা বললাম, যেখানে মিঠুন চক্রবর্তী এবং দেব আবার হয়তো একসাথে থাকবে, তারা সেই প্রজেক্টটাতেই জিৎকেও চাইছে, জিৎকেও প্ল্যান করছে। তবে এটার কোনো কনফার্মেশন নেই যে দেব এবং জিৎ দুজন এই ছবিটার পার্ট বা দুজন এই ছবিটা একসাথে থাকছে। এটা তারা ইনিশিয়ালি ভেবেছে এবং তারা ইনিশিয়ালি হয়তো কথাও এগিয়েছে। এবার দেখার দেব এবং জিৎ দুজন আগ্রি হয় কি না, তারা একসাথে এই ছবিটার পার্ট হয় কি না।
দেব এবং সোহম তারা একসাথে প্রধানে কাজ করেছে। এবার দেখার জিৎ তো আরও বড় নাম, এবং দেব আর জিৎ তারা হচ্ছে টলিউডের সুপারস্টার। যদি তারা এরকমভাবে একত্রিত হয়ে একটা ছবিতে আসে, এবং যদি পরবর্তী সময় বেঙ্গল টকিজ জিতকে নিয়ে যেরকমভাবে দেবের সাথে একসাথে এতগুলো ছবি কোলাবোরেট করলো, জিতের সাথেও যদি কোলাবোরেশন শুরু করে, তাহলে জিতও সাকসেসফুল ছবি এরকমভাবেই পরপর দেওয়া শুরু করবে, এমনটাই আমার মনে হয়। তো দেখার দেব এবং জিতকে অতনু রায়চৌধুরী একসাথে আনতে পারে কিনা, তার ইন্ডিকেশন সেই দিকেই, দেখার সেটা হয় কিনা। যদি এটা হয়, এটা দেখার জন্য আমি তো খুব এক্সাইটেড হব এরকমভাবে যদি দেখতে পারি, এবং হয়তো সেই ছবিটা অভিজিৎ সেনই পরিচালনা করবেন। দেখার সেটা আলটিমেটলি হয় কিনা। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের এতে কী অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, হ্যাভ আ বাই, টেক কেয়ার।